আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে কিন্তু চলে আসলাম। তো বন্ধুরা, আমরা যারা ইউটিউবে কাজ করি আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমরা টেনশনে থাকি যে আমাদের ভিডিওতে যেন কোনো ধরনের কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক না আসে। কারণ আপনার তৈরি করা ভিডিওতে যদি কোনো ধরনের কপিরাইট ক্লেম আসে সামান্য ভুলে, বা সামান্য অডিও, বা সামান্য মিউজিক, বা সামান্য কোনো ফান ক্লিপ ব্যবহার করার জন্য যদি আপনার ভিডিওতে কোনো রকম কপিরাইট ক্লেম আসে, তাহলে সেটা আপনি রিমুভ করবেন কিভাবে, বা কপিরাইট স্ট্রাইক আসলে আপনার করণীয় কী, সেই বিষয়গুলো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দিব। এবং আমি লাইভ প্রুফ দেখিয়ে দিব যে আমার ভিডিওতে একটা কপিরাইট ক্লেম আসছিল, আমি সেটা ইনস্ট্যান্টলি রিমুভ করে আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে কপিরাইট ক্লেম 1 মিনিটের ভিতরে আপনি সেটা রিমুভ করবেন, সম্পূর্ণ দেখাবো আজকের ভিডিওতে। তো তার আগে আপনাদের বলে নেই যে আসলে কপিরাইট ক্লেম কি। তো কপিরাইট ক্লেম বলতে এমন কিছু বোঝায় যে আপনি কারোর ভিডিও ক্লিপ বা অডিও ক্লিপ বা সাউন্ড ক্লিপ যখন আপনি ব্যবহার করবেন আপনার ভিডিওতে, তখন সেই অরিজিনাল ওনার যদি আপনার ভিডিওতে সেই ক্লেম করে, কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক কিন্তু সেম জিনিস নয়। কপিরাইট ক্লেম থাকলে কিন্তু আপনার ভিডিওর জন্য কোনো ক্ষতি নেই, আপনাকে কোনো ধরনের রেড সিঙ্গেলে পড়তে হবে না। তো ক্লেম বলতে শুধু আপনার রেভিনিউটা চাইতে পারে, যদি আপনার মনিটাইজ চ্যানেল হয় তাহলে আপনার সেখান থেকে রেভিনিউ চাইতে পারে, অথবা আপনার ভিডিওটাকে ডিমনিটাইজ করে দিতে পারে। তো সেইটা আপনি কিভাবে রিমুভ করবেন। আর কপিরাইট স্ট্রাইক হলে আপনি অন্যের কোনো ভিডিও ক্লিপ, অডিও ক্লিপ বা ইমেজ বা সাউন্ড অডিও যেটাই ব্যবহার করেন না কেন, সরাসরি কোনো কোম্পানির লাইসেন্স কিন্তু কোম্পানির কোনো গান, অডিও, ভিডিও, সাউন্ড ইফেক্ট যখন আপনি ব্যবহার করবেন তাদের অনুমতি ছাড়া, তখন কিন্তু আপনাকে সরাসরি তারা স্ট্রাইক দিবে, আপনার চ্যানেলে কিন্তু একটা রেড সিগন্যাল পড়ে যাবে। তো ভিডিওতে ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক এবং কপিরাইট ক্লেম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে আসলে কপিরাইট ক্লেম কিভাবে আপনি 1 মিনিটের ভিতরে রিমুভ করতে পারবেন, সেটা আমি ইনস্ট্যান্ট প্রমাণ দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনি অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন। আর নতুন করে যারা ইউটিউবে আসছেন তারা কিন্তু এই জিনিসটা কিন্তু আমি দেখলাম ফেসবুকে অনেকেই পোস্ট করতে যে আসলে কপিরাইট ক্লেমকে কীভাবে রিমুভ করব। তো ভাবলাম আপনাদের জন্য ভিডিও একটা তৈরি করি। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন। আর আপনি যদি আমার ছোট্ট চ্যানেলটাতে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন। More carrots. Don't tear it. More carrots. Where's carrot? তো বন্ধুরা, আমরা কিন্তু চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখন আপনাদেরকে আমি মেইলটা দেখাবো যে আমার একটা ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসছে। তো এই কপিরাইট ক্লেমটা কিভাবে আমরা রিমুভ করব মোবাইল দিয়ে, সেটাই এখন কিন্তু বিস্তারিত দেখাবো। তো দেখুন, কপিরাইট ইউটিউব কপিরাইট ক্লেম ওয়াজ ক্রিয়েটেড ফর কন্টেন্ট ইন হাউ টু ইউজ সিপিইউ ইউজেস হিস্টোরি অন অ্যান্ড্রয়েড। অর্থাৎ আমি এই ভিডিওতে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেছি, আমি ফ্রি অ্যাপ থেকেই নিয়েছি, তারপরেও কিন্তু আমার এখানে কপিরাইট ধরেছে। তো দেখুন কোন কোম্পানি থেকে ধরেছে, নেক্সট স্টেপস কী করতে হবে, ভিউ অপশন, এভরিথিং কিন্তু এখানে বলা হয়েছে। দেখুন যে এই ভিডিও আপনারা যে চ্যানেলের ভিডিওটা দেখতেন সেই চ্যানেলের একটা ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম আসছে। তো দেখুন ওই উপরে কিন্তু লেখা আছে হাই আর বাংলা 3G। তো এখন আমরা এই কপিরাইট ক্লেমটাকে কিভাবে রিমুভ করব স্টেপ বাই স্টেপ এখন আপনাদের দেখিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনি জীবনে কখনো কপিরাইট ক্লেম নিয়ে আপনাকে আর মাথা ব্যথা করতে হবে না, আপনি নিজেই এটাকে এক ক্লিকে রিমুভ করে নিতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ আমরা এখন ভিডিওটা দেখব। এবং ভিডিওতে যারা এখনই একটা লাইক দেননি, ভিডিওতে এখনই একটা লাইক দিন, কমেন্ট করুন এবং আপনি এই কপিরাইট ক্লেমটা আপনি রিমুভ করতে পারছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দেখুন এখানে কিন্তু আমি আপনাদেরকে পুরো মেইলটা কিন্তু 1 থেকে 1.5 মিনিটে পড়ে দেখালাম বাস্তব প্রমাণ যে আমার একটা ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসছে। তো এইটাকে আমি রিমুভ করব, আপনাদের সামনে লাইভ প্রুফ দেখিয়ে দেব এবং এটার জন্যই আপনাদের ভিডিওটা তৈরি করে দেখাবো। তো দেখুন আপনারা কিন্তু ইমেলটা দেখলাম, এখন আমরা চলে আসবো আমাদের ইউটিউব স্টুডিওতে আসবো, অথবা আমরা ক্রোম ব্রাউজার থেকে আমাদের চ্যানেলটাতে লগ ইন করে নিব। তো জাস্ট আমরা ওপেন করে নিলাম ক্রোম ব্রাউজার। তো ক্রোম ব্রাউজার থেকে আপনারা আপনাদের চ্যানেলটা লগ ইন করে নেবেন। আমি আমার চ্যানেলটা লগ ইন করে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই ক্রোম ব্রাউজারে এসে ডেস্কটপ মোড অন করে আপনারা আপনাদের চ্যানেলটাকে সাইন ইন করে নেবেন। আমি যেভাবে সাইন ইন করতেছি আপনারা ক্রোম ব্রাউজারে এসে কিন্তু সাইন ইন করে নেবেন, তাছাড়া কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন না। জাস্ট ডেস্কটপ মোডটা অন করে নিতে হবে, কাজ করবেন মোবাইল দিয়ে, কিন্তু ডেস্কটপ ভার্সনটা কিন্তু ডেস্কটপ ব্রাউজারে কিন্তু কম্পিউটারের মতো ভার্সনটা করে নেওয়া যায়। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আমাদের
যে চ্যানেল সেটাতে কিন্তু লগ ইন করে নিয়েছি। তো এখন আমি এখান থেকে ওয়াইটি স্টুডিওতে লগ ইন করবো। তো দেখুন ওয়াইটি স্টুডিও আমি কিন্তু এখানে লগ ইন করে নিলাম। তো আপনারা আপনাদের চ্যানেলে আসার পরে ওয়াইটি স্টুডিওতে ক্লিক করবেন। তো দেখুন আমি কিন্তু আমার ওয়াইটি স্টুডিওতে ক্লিক করে দিছি। তো এইখান থেকে ওয়াইটি স্টুডিও ক্লিক করার পর আমি কন্টেন্টে চলে আসবেন। আপনারা কন্টেন্টে আসার পরে আপনার যে ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে বা দেখুন নোটিফিকেশান কিন্তু চলে আসে। তো দেখুন ভিউ অপশনে ক্লিক করে দিবেন, যে ভিডিওতে ক্লেম আসছে সেই ভিডিওর নোটিফিকেশন চলে আসে, নোটিফিকেশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ডান সাইডে কিন্তু অ্যাকশন বাটন চলে আসে। তো দেখুন ডান সাইডে দেখুন বড় করে লেখা আছে কিন্তু অ্যাকশন, তো ওইটার উপরে ক্লিক করবেন। দেখুন আমি ওইটার উপরে ক্লিক করে দিব। তো দেখুন ওইটার উপরে ক্লিক করার পর দেখুন মিউট সং এবং রিপ্লেস সং, অর্থাৎ আমার অডিওতে কপিরাইট ক্লেম আসছে। তো জাস্ট আপনি চাইলে এটাকে মিউট করে দিতে পারেন, অথবা আপনি রিপ্লেস করে এইটার পরিবর্তে ইউটিউব লাইব্রেরি থেকে আপনি অন্য কোনো গান সং লাগিয়ে দিতে পারেন। তো জাস্ট আমি রিপ্লেস করে ইউটিউব অডিও লাইব্রেরি থেকে আরও একটা মিউজিক লাগিয়ে দিব। তো জাস্ট আমি রিপ্লেস সঙের উপর ক্লিক করে দিলাম। তো রিপ্লেস সঙ্গের উপরে ক্লিক করার পর আপনি এখান থেকে ইচ্ছা মতো আপনার ভিডিওর ডিউরেশন অনুযায়ী এখান থেকে একটা মিউজিক সিলেক্ট করে নিয়ে নেবেন। তো দেখুন আমি এখানে একটা মিউজিক সিলেক্ট করে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর দেখুন উপরে কিন্তু সেভ বাটনটা কিন্তু অ্যানাবল হয়নি। তো জাস্ট সেভ বাটনটা অ্যানাবল হওয়ার জন্য আমাদের কি করতে হবে, তো দেখুন আমরা এখন এখান থেকে একটা মিউজিক বেছে নেব। বেছে নেওয়ার দেখুন উপরে কিন্তু সেভ বাটন অ্যানাবল হয়ে গেছে। জাস্ট আমরা কী করে দেবো, সেভ বাটনে ক্লিক করে দিব। তো জাস্ট সেভ বাটনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার কাজটা কিন্তু শেষ। আপনার ভিডিওটা কিন্তু প্রসেসিং হতে থাকবে। তো এখন আমি আপনাদেরকে ভিডিওটা ওপেন করে ভিডিওটা মনিটাইজ করে দেখিয়ে দিব যে আসলে এইটা রিমুভ হলো কি না। তো জাস্ট আমি আপনাদেরকে এখন চলে যাব কন্টেন্টে গিয়ে ভিডিওটি খুঁজে বের করে ভিডিওটিকে নতুন করে মনিটাইজ অন করে আপনাদের লাইভ প্রুফটা দেখিয়ে দিব। তো চলুন এখন আমরা দেখে আসি এই ভিডিওটা মনিটাইজেশন অন করা যায় কি না, এটা রিমুভ হলো কি না। তো এইটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে আবারও চলে যেতে হবে ভিডিওর ভিতরে, যে সবগুলো কন্টেন্টে আছে না, ড্যাশবোর্ডের নিচে দেখুন কন্টেন্ট নামে একটা চিহ্ন আছে। তো ওইটার উপরে আপনি ক্লিক করবেন। দেখুন ওইটার উপরে যদি আপনি ক্লিক করেন তখন কিন্তু আপনার চ্যানেলের সব ধরনের ভিডিও কিন্তু এখানে দেখা যাবে। দেখুন এটা কিন্তু ড্যাশবোর্ড ওপেন হচ্ছে, ড্যাশবোর্ডের নিচেই কিন্তু কন্টেন্ট, তো ওইটার উপরে ক্লিক করবেন। তো সম্পূর্ণ কাজটা কিন্তু আমি মোবাইল দিয়ে দেখাইতেছি। তো দেখুন এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার কোন ভিডিওতে কপিরাইট ক্লেমটা আসছে। তো জাস্ট দেখুন এখানে কিন্তু অলরেডি দেখুন হাউ টু ইউজ CPU 100, এটা কিন্তু আমি প্রথমে মেইলে দেখিয়ে দিয়েছি। এটা কিন্তু অলরেডি কিন্তু কোনো রেস্ট্রিকশন নাই এবং এটা কিন্তু প্রসেসিং হচ্ছে। তো আশা করছি আপনারা খুব সহজে কিন্তু এই কাজটা করতে পারবেন জাস্ট এক ক্লিকে। আমি আপনাদেরকে বিষয়টা ভেঙে বুঝালাম, যার জন্য কিন্তু ভিডিওটা একটু বড় হয়েছে। বাট আপনারা কিন্তু অ্যাকাউন্টে লগ ইন করার পর কিন্তু জাস্ট একটা ক্লিক করলেই কিন্তু আপনার ক্লেমটা রিমুভ হয়ে যাবে। আপনার কত সেকেন্ড কোন পর্যন্ত ক্লেম সবগুলো কিন্তু এখানে দেখা যায়। আপনি সেই অনুপাতে অডিও হলে অডিও, ভিডিও হলে ভিডিওটা কাটতে পারবেন, মিউট করতে পারবেন, সব কিছু করতে পারবেন। দেখুন আমার এই ভিডিওটা কিন্তু প্রসেসিং হয়েছে। এখন আমি এই ভিডিওতে মনিটাইজেশন অন করে লাইভ প্রুফ আপনাদের দেখিয়ে দেবো। দেখুন এই ভিডিওতে কিন্তু আমার মনিটাইজেশন অফ করা আছে। তো জাস্ট আমি এই ভিডিওতে এখন মনিটাইজেশন অন করব, লাইভ প্রুফ দেখিয়ে দিব। তো দেখুন এই যে আমার ডান পাশে কিন্তু মনিটাইজেশন অপশন কিন্তু অন করা নেই। দেখুন ওই যে উপরে কিন্তু দেখুন এই যে এই ভিডিওটাতে কিন্তু আমার মনিটাইজেশন। তো বন্ধুরা দেখুন আমার এই ভিডিওটা কিন্তু প্রসেসিং হচ্ছে এবং অলরেডি কিন্তু মনিটাইজেশনে কিন্তু অ্যানাবল হয়ে গেছে অটো। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।